الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنصره المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনকে, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্ক কেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। একজন মুমিনরা পরস্পর ভাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ইন্নামাল মুমিনুনা ফি তাআতুফিহিম ওয়া তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম মাসালুল জাসাদিল ওয়াহিদ। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্ক, ভালোবাসা, মমতা এবং সম্প্রীতি ক্ষেত্রে একজন মুমিন আরেকজন মুমিনের সম্পর্ক হলো একটা দেহের মতো। কিসের মতো? একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্কটা কিসের মতো বলেন? একটা দেহের মতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদাশতাকা যখন এই দেহের মিনহু উজবুন, এই দেহে থেকে একটা অঙ্গ অসুস্থ হয়, তাদাআ তখন শরীরের বাকি অঙ্গগুলো তাকে উদ্বুদ্ধ করে যে তুমি এই তোমার আরেক অঙ্গের জন্য তুমি কি করো? কাজ করো। যখন মনে করেন আপনার চোখের মধ্যে একটা ময়লা পড়লো, তো শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো, হাত সে এই চোখে পানি দেওয়ার জন্য সে উদ্বুদ্ধ হয়, পা দ্রুত পানির দিকে নিয়ে যায়, মস্তিষ্ক চিন্তার জন্য যে কি করা যায় এই পরিস্থিতিতে। তো প্রত্যেকটা দেহ এই চোখের জন্য কি করতেছে? দেহের প্রত্যেকটা অঙ্গ এই চোখের জন্য কি করে? কাজ করে। তো যেহেতু সম্পর্কটা হলো মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক কিসের মতো বলেন? দেহের মতো। হাদিসের মধ্যে বলেছে কিসের মতো বলেন? দেহের মতো। তো এই একটা অঙ্গ যেহেতু আক্রান্ত হলো, তাদাআ সাইরুল জাসাদ, তো পুরা শরীরের সমস্ত অঙ্গগুলো এই একটা অঙ্গ নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো হাদিসের মধ্যে আসছে কাসসেহরি ওয়াল হুম্মা, যে এরকম একটা শরীরের অঙ্গ যখন অসুস্থ থাকে
তো পুরা দেহ সে অনিদ্রায় থাকে। আপনার হাত ব্যথা, অন্য শরীরের অঙ্গগুলো সে কি বলে যে আমি এখন ঘুমাই, তুমি তোমার ব্যথা নিয়ে থাকো, এই কথা বলে নাকি? ওয়াল হুম্মা, যখন জ্বর আসলো তো পুরা শরীর সে ব্যস্ত হয়ে যায় যে শরীরের মধ্যে যে জ্বরটা আছে এটা কিভাবে এই জ্বর থেকে সে মুক্তি পেতে পারে। তো একজন মুমিন ঈমান যেহেতু এনেছে, ঈমানদার যেহেতু হয়েছে, তারা একে অন্যের সাথে সম্পর্ক হলো দেহের মতো। এখন একজন মুমিন যখন কষ্ট পায়, একজন মুমিন যখন নির্যাতনের শিকার হয়, একজন মুমিন যখন মাজলুম হয়, একজন মুমিন যখন অত্যাচারিত হয়, তো আরেকজন মুমিন যেহেতু সে তার দেহের মতো, দেহের একটি অঙ্গ যখন নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, আরেক মুমিন তার দায়িত্ব হলো এই মুমিনের জন্য কি করা? উদ্বুদ্ধ হওয়া যে এই মুমিনকে কিভাবে সহযোগিতা করা যায়। যেরকম একটা দেহ যখন অসুস্থ হয়, আরেকটা শরীরের একটা দেহের অঙ্গ যখন অসুস্থ হয়, আরেকটা অঙ্গ কি থাকে না, বসে থাকে। তো এটা স্বার্থপর হবে, কি হবে বসে থাকলে কি হবে? তো একটা শরীরের একটা অঙ্গ বসে থাকলে আরেকটা অঙ্গ বলে এইটা তো এই অঙ্গের জন্য, এই অঙ্গটা হলো স্বার্থপর, সে আরেকটা অঙ্গের জন্য কি করতেছে না, কাজ করতেছে। তো যেহেতু মুমিনরা হলো দেহের মতো, কিছু মুমিন যখন নির্যাতিত হবে, অত্যাচারিত হবে, বাকি মুমিন যদি নিশ্চুপ হয়ে বসে থাকে তাহলে তারা হলো স্বার্থপর। তারা কি হলো? স্বার্থপর। আর ঈমানি দায়িত্ব ছিল এটা যে একজন মুমিনের কষ্টের মধ্যে আরেকজন মুমিন সে কি হওয়া, কষ্ট পাওয়া, যেহেতু দেহের মতো। কিসের মতো? কিসের মতো? দেহের মতো। তো আমরা আসি বর্তমান সময়ে আমাদের সামনে একবার স্পষ্ট আমাদের মুসলিম ভাইদের উপরে নির্যাতন হচ্ছে, গাজাতে মুসলমানের উপর নির্যাতন হচ্ছে। এখন যদি চুপ হয়ে বসে থাকি, তো চুপ হয়ে বসে বসে যদি মনে করি আমি কি করব, আমি কি করব, আমার করার অনেক কিছু আছে, আমার করার অনেক কিছু আছে, আমি একা করলে কি হবে? তা আপনার একা এক একটা ফোঁটা পানি যদি একত্রিত হয় একটা মহাসমুদ্র হবে কিনা বলেন? তো এক একজন মানুষ যদি সে পদক্ষেপ নেয়, এই পদক্ষেপের মাধ্যমে বহুত বড় কিছু হয়ে যাবে। এখন প্রত্যেকে যদি চিন্তা করে আমি কি করব, তো কিছুই হবে না। আমি কি করব, আমার একার দ্বারা কি হবে, এই চিন্তা করে বসে থাকলে কখনোই কিছু হবে না। এখন আসি এই অঞ্চলটা গাজা, ফিলিস্তিন এবং সিরিয়া, বর্তমান সিরিয়া, পুরা অঞ্চলটা হলো একটা দামি ভূমি। এই অঞ্চলটা পুরাটাই কেমন ভূমি বলেন? এটা মানে দাম বেশি, বেচলে অনেক দাম দিয়ে বিক্রি করে, এই দামি। এটার মূল্য আল্লাহর কাছে দামি, আমাদের কাছে দামি, প্রত্যেকটা মুমিনের কাছে দামি। কেন? এই ভূমিটা হলো নবীদের ভূমি। কাদের ভূমি? অনেক নবীর এই জমিনের উপরে তারা বিচরণ করেছে, অনেক জমিদের কবর এই সমস্ত অঞ্চলের মধ্যে রয়ে গেছে। এই পুরা অঞ্চলটাকে, পুরাতন যদি আগের ম্যাপ দেখা হয়, তো এই পুরা অঞ্চলটাকে বলা হয় সিরিয়া বা শাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে শামের সফর করত ব্যবসায়ীরা, তো শুধু ওই বর্তমান সিরিয়া এটা না, পুরা অঞ্চল, এই জর্ডান পুরাটা নিয়ে পুরা অঞ্চলটাকে বলা হয়তো ওই সময় শাম, যেটা হলো বরকতময় ভূমি। বলতে এই পুরা অঞ্চলটাকে বোঝানো হয়েছে। তো নবীদের মধ্যে থেকে অনেক নবীর আমরা স্পষ্ট পাই এখানে, এই নবীদের এখানে বিচরণ ছিল। যত দাউদ আলাইহিসসালামের সম্পর্কে পাওয়া যায়, সুলাইমান আলাইহিসসালাম সম্পর্কে পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে স্পষ্টভাবে পাওয়া যায় একদম। ইব্রাহিম আলাইহিসসালাম যখন মিশর থেকে হিজরত করে চলে আসে এইদিকে, ইসহাক আলাইহিসসালাম সারাকে নিয়ে যখন হিজরত করে, তো এই ফিলিস্তিন এই অঞ্চলে হিজরত করে, সিরিয়া। আল্লাহু আকবার। তো ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম যে জমিনের মধ্যে, যাদের কথা স্পষ্ট পাওয়া যায় এই জমিনে তাদের বিচরণ ছিল। এটা হলো নবীদের ভূমি।
আর প্রত্যেকটা নবী কি ছিল বলেন? তাওহীদের উপরে ছিল, ঈমানদার ছিল। তো আমরা ঈমানদার হিসাবে প্রত্যেক নবী, ইহুদি নাসারারা বলতো যে তোমরা ইহুদি হয়ে যাও, তোমরা কি হয়ে যাও? ইহুদি হয়ে যাও, তোমরা নাসারা হয়ে যাও। তখন আল্লাহ তাআলা বললেন যে ইহুদি নাসারা তোমরা যেটা বলতেছো হইতে, এই ইহুদি এবং নাসারা এটা তো ওই যুগের মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা, কারণ পূর্বের কোনো নবী তোমাদের মতো মুশরিক ছিল না। কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা। আরে তোমরা যে ইহুদি হইতে বলতেছো, এই ইহুদি তো নবীরা ছিল না। যেই নবীদের ব্যাপারে তোমরা ইহুদি, বর্তমান যে ধর্মের কথা বলতেছো, যে নাসারাদের কথা বলতেছো, পূর্বের নবী যারা গত হয়েছে তারা তো তোমরা যে জিনিসের উপর আছে এর উপরে নবীরা তোমাদেরকে রেখে যায়নি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো ওইখানে ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন, একদম স্পষ্ট পাওয়া যায় এটা। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরে মেরাজ যেটা হয়েছে, এটা তো মসজিদুল আকসায় হয়েছে। সেটা কোথায় বলেন? শামের মধ্যে, যেটা বর্তমান আমরা ফিলিস্তিন হিসাবে চিনি। এই অঞ্চলটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ তাআলা এই জমিনকে মসজিদে আকসা এবং মসজিদে আকসার আশপাশ অর্থাৎ পুরা সিরিয়াকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছেন। কি করেছেন বলেন? এই পুরা জমিনটা হলো বরকতময় জমিন। এই পুরা জমিনটা হলো বরকতময় জমিন। পুরা জমিনটাকে বরকতময় বলেছেন আল্লাহ তাআলা। আরেক আয়াতের মধ্যে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের ব্যাপারে বলতেছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান, আমি ইব্রাহিম এবং লূতকে নিরাপদ করেছি, মুক্তি দিয়েছি। কোথায় নিয়ে? ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, ওই জমিনের দিকে তাদেরকে নিরাপদ আশ্রয় দিয়েছি যেই জমিনের মধ্যে আমি বরকত রেখেছি জগৎবাসীর জন্য। কাদের জন্য? এই পুরা অঞ্চল শাম, এই পুরা অঞ্চলটা হলো জগৎবাসীর জন্য বরকতময়। এই পুরা অঞ্চলটা হলো কাদের জন্য বরকতময়? আর ওই জায়গার মুসলিম নির্যাতিত হবে, তো বরকতময় ভূমির মুসলমান নির্যাতিত হবে, আর পুরা বিশ্বের মুসলমান চুপ হয়ে বসে থাকবে। তাহলে আমরা কোন বরকতের আশায় বসে রয়েছি? হ্যাঁ, তা আমরা কোন বরকতের আশায় বসে আছি? যে মুসলিম যেই জায়গাতে মুসলমানদের জন্য, পুরা জগৎবাসীর জন্য বরকত আল্লাহ তাআলা রেখে দিয়েছে, ওই বরকতময় এলাকার মুসলিম তারা নির্যাতিত, নিষ্পেষিত, তারা তাদের ঘর ছাড়া হচ্ছে, আর বাকি পুরা দুনিয়ার মুসলমান নিশ্চুপ হয়ে বসে আছে যে আমরা কি করব, আমরা কি করতে পারি। আর আমাদের এই উপমহাদেশের কিছু মানুষের চিন্তা হলো, এই বর্তমান আরব বিশ্বের যা তারা কিছু করতে পারে না, তাদের ভিত্তি স্থাপন কি মুসলিমের দ্বারা হয়েছে? আমরা আরব দেশগুলোর বর্তমান শাসক গোষ্ঠীর যদি ইতিহাস দেখি, তাদের বর্তমান তারা যে শাসক গোষ্ঠী হয়েছে কাদের উপরে ভর করে? তারা খেলাফতের মাধ্যমে এসেছে। তাদেরকে তো খ্রিস্টান ইহুদির সহযোগিতায় তারা বর্তমান শাসক হয়েছে। ইতিহাস পড়েন, পেয়ে যাবেন। তো এই যারা ইহুদি এবং নাসারাদের উপরে ভর করে শাসক হয়েছে, এদের দ্বারা কল্যাণের আশা করা? তাওহীদের দেশ, তাওহীদের দেশ ঠিক আছে, কিন্তু যারা শাসক গোষ্ঠী তারা তাওহীদের তাদের মধ্যে কি নাই? চিটাফাটা কিছুই খুঁজে পাবো না। দেশ ঠিক আছে, জমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যে শাসক গোষ্ঠী, এই শাসক গোষ্ঠী থেকে ইসলামের উন্নতি, এই শাসক গোষ্ঠী থেকে ইসলামের কোনো আশা করা, এটা করা যায় না। কারণ তাদের ভিত্তি হলো কিসের উপর থেকে আসে বলেন? ইহুদি নাসারাদের থেকে তাদের অবস্থান। তো এই জন্য আল্লাহ তাআলা যে জমিনকে বরকতময় করেছে, এই জমিন বরকতময় কাদের জন্য বলেন? পুরা জগৎবাসীর জন্য বরকতময়। পুরা জগৎবাসী, পুরা পৃথিবীর সমস্ত মানুষের জন্য বরকতময়। তো এই বরকতময় জমিনের মুসলমানরা যখন নির্যাতিত, নিষ্পেষিত হবে, পুরা পৃথিবীর মুসলমানের উপর দায়িত্ব হলো
তাদের উপরে ফরজ হলো, তাদের উপরে ফরজ হয়ে যায় যে তোমরা জিহাদে শরীক হয়ে যাও। আমাদের সমাজের মধ্যে আরও কিছু মানুষ জিহাদের নাম শুনলেই চুলকানি ধরে। আপনার নামাজের নাম শুনলে চুলকানি ধরে না? নামাজ ফরজ, জিহাদও তো ফরজ। হ্যাঁ, নামাজ ফরজ তো জিহাদও তো ফরজ, তো নামাজ শুনলে চুলকানি ধরে না কেন? কারণ নামাজ পড়বো, জিহাদ কেন করব? জিহাদ কেন করব? জিহাদ তো ফরজ। নামাজ যেরকম ফরজ, কেউ নামাজকে অস্বীকার করলে কাফের হয়ে যায়, জিহাদকে অস্বীকার করলে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। সে কাফের। কার আলাদাভাবে যে সে মুসলমান কিনা দেখি, তার কিছু খুঁজা মুজা পায় কিনা, আল্লাহর ফরজ বিধানকে যখন সে অস্বীকার করলো, তার জন্য আর নতুন করে খুঁজতে হবে না যে তার কোনো কোনাকানি পাওয়া যায় কিনা। সে কাফের কাফের কাফের, স্পষ্ট। আল্লাহর স্পষ্ট ফরজ হুকুমকে, বিধানকে যে অস্বীকার করলো, সে কি হয়ে যায় বলেন? কাফের হয়ে যায়। তো মুসলমানের দায়িত্ব হলো ওই অঞ্চলকে হেফাজত করা। কেন? এই জমিনটা হলো সমস্ত জগৎবাসীর জন্য বরকতের। কাদের জন্য বলেন? বরকতের। কেমন বরকত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে গেলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 16 মাস বা 17 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিকে ফিরে নামাজ পড়েছিলেন বলেন? মসজিদে আকসার দিকে। মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের প্রথম কিবলা হলো মসজিদুল আকসা। এরপরে আল্লাহ তাআলা 16 বা 17 মাস পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে যখন দাঁড়াইতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে, উপর দিকে তাকিয়ে থাকতেন যে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে কিনা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ভিতরে আশা ছিল এটা, যেন আল্লাহ তাআলা বাইতুল্লাহর দিকে আমাকে আবার ফিরিয়ে দেয়, আমার মুসলমানের কিবলা যেন কোন দিকে ফিরিয়ে দেয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন। ওয়াকানা ইউহিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইওয়াজহা ইলাল কাবা। তিনি মনে মনে চাইতেন যেন আল্লাহ তাআলা আবার কোন দিক ফিরিয়ে দেয়। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন 16-17 মাস পরে। কত মাস পরে? তো 16-17 মাস কোন দিক ফিরে মুসলমানরা নামাজ পড়েছিল? আকসার দিকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তো উপরের দিকে তাকায় থাকতেন। তো 16-17 মাস পর আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত আসলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে নবী, আপনার চেহারাকে এখন আপনি নামাজের মধ্যে কোন দিক ফিরান? মসজিদে হারামের দিকে ফিরান। তো মুসলমানের কিবলা এটা। কাদের কিবলা? তো বর্তমান পৃথিবীতে যত মুসলিম আছে, মুমিন আছে, তো মুমিনের প্রথম কিবলা হলো কোনটা বলেন? মসজিদুল আকসা। মসজিদে আকসা। এবং এই মসজিদে আকসা এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাত, আরেকটা হাদিসের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু, তো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটা? তিনি যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ নবীকে যে আল্লাহ নবী, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মসজিদুল হারাম। সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে হারাম। এরপরে সুম্মা আইয়ুন, আবু যর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন এরপরে কোন মসজিদ নির্মাণ হয়েছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরপরে হলো মসজিদে আকসা। তো এখন হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, এই দুই মসজিদের মাঝে কতদিনের ব্যবধান নির্মাণের? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 40 সানা। কত বছর? 40 বছর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে পূর্ণ নির্মাণ করলেন, দ্বিতীয়বার নির্মাণ করলেন বাইতুল্লাহ। তার 40 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় পুত্র ইসহাককে নিয়ে নির্মাণ করলেন মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। মসজিদ আকসা বা বাইতুল মুকাদ্দাসকে দ্বিতীয়বার নির্মাণ করলেন। তো যেহেতু এই জমিনের মধ্যে, শামের জমিনের মধ্যে বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস, মসজিদ আকসা অবস্থিত, এই কারণে এই জমিনের দাম বরকতময় এটা। তো দেখেন
এই জমিনটাকে আল্লাহ তাআলা কত দামি করেছেন। আরেক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে 3টা দোয়া করছিলেন। কয়টা দোয়া? 3টা দোয়া করছিলেন। তো 3টা দোয়ার মধ্যে আল্লাহ তাআলা 2টা দোয়া কবুল করেছিলেন। কয়টা দোয়া? 2টা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, আপনি আমাকে এমন রাজত্ব দেন যেই রাজত্ব আপনার কাউকে আমার পরে দিবেন না, এমন একটা। আরেকটা তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আপনি আমাকে এমন বিচারিক বুঝ দান করেন যেই বিচারটা আমি করব এটা আপনার হুকুম মোতাবেক যেন হয়। প্রথম দোয়া করলেন, এমন বিচারিক ক্ষমতা আমাকে দান করেন যে আমি বিচারটা করব এটা কার মোতাবেক হয়? আপনার হুকুম মোতাবেক যেন হয়, এমন আপনি আমার জন্য করবেন যখন আমি বিচার করব। এই একটা দোয়া। 2 নম্বর দোয়া করলেন, আয় আল্লাহ, আপনি আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্বটা আমার পর আর কাউকে দিবেন। 3 নাম্বার তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমাকে এই বাইতুল মাকাদ্দিস বা বাইতুল মুকাদ্দাস এটা আমাকে দেন, যে এইভাবে দেন যে কেউ এই বাইতুল মাকদিসের উদ্দেশ্যে বাইর হলো, তো সে এই বাইতুল মাকদিস থেকে বাইর হলো, নামাজ পড়ে বা ইবাদত করে বাইর হলো, তাকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ গুনাহ মাফ করে দেয়। তো এই 3টা দোয়া করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রথম 2টা দোয়া তিনার কবুল করেছেন। কয়টা দোয়া? আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছে, আল্লাহ তাআলা বিচারিক ক্ষমতাও, এমন বিচারিক জ্ঞান দিয়েছে যেটা আল্লাহর হুকুম মোতাবেক হয়। এই 2টা দোয়া কবুল করলেন। 3 নম্বর দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে 3 নম্বর যে দোয়াটা আছে এটা আল্লাহ তাআলা কি করেন নাই? কবুল করেন নাই। তিনার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশা করি আল্লাহ তাআলা আমার এই দোয়াটাকে কবুল করেছে। কোনো মুমিন বান্দা বাইতুল মাকদিস থেকে বাইর হলো, তো আল্লাহ তাআলা তাকে এমন পবিত্র করে দিবে যেমন সে তার মায়ের মা যেদিন তাকে প্রসব করেছে, যেরকম তার শরীরে কোনো গুনাহ ছিল না, ওরকমভাবে তাকে পরিষ্কার করে দিবে। এই জন্য মসজিদে আকসার দাম, মসজিদে আকসার আশপাশ এলাকার দাম মুসলমানের কাছে দাম কেন? এই জমিনটা হলো বরকতময় নবীদের ভূমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একবার এক হাদিসের মধ্যে আছে যে আমার উম্মতের মধ্যে লা তাজালু মিন উম্মতি তাইফাতুন, আমার উম্মতের মধ্যে একটা দল সর্বদাই থাকবে, আলা দ্বীন, তারা দ্বীনের উপরে থাকবে, কাহিরিনা, আর তারা শত্রুর উপরে সবসময় অটল থাকবে, শত্রুর মোকাবেলায় তারা সবসময় শক্ত থাকবে, অবস্থানে থাকবে। আমার উম্মতের মধ্যে একটা দল তারা দ্বীনের উপর থাকবে এবং শত্রুদের বিপরীত তারা কি থাকবে? কঠোর অবস্থানে থাকবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, তাদেরকে যারা তাদের বিরোধী হবে, বিরুদ্ধাচরণ করবে, তাদের বিরোধিতা করবে, এরা তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, যেটা আল্লাহর ফায়সালা হবে অতটুকুই তাদের উপরে আসবে, কিন্তু যারা তাদের বিরোধিতা করবে, এই বিরোধিতার কারণে তাদের কোনো কি হবে না? ক্ষতি হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী তারা কারা? আল্লাহ নবী তারা কারা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা হইল বাইতুল মাকদিস এবং আকনাফি বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস এবং বাইতুল মুকাদ্দাসের আশপাশ এলাকার যে সমস্ত মানুষগুলো আছে, তারা হলো, তাদের মধ্যে থেকে এমন কিছু মানুষ থাকবে যারা সর্বদাই কিসের উপর থাকবে? বলেন, কিসের উপর থাকবে? হকের উপর থাকবে। তো হক আল্লাহর পক্ষ থেকে যাদেরকে হক বলা হয়েছে, এমন একটা দল সর্বদাই কোথায় আছে? বলেন, ওই অঞ্চলের মধ্যে আছে। ওই অঞ্চলের মধ্যে এবং ওই অঞ্চলের আশেপাশে একটা হক দল সর্বদাই আছে। এই কারণে সমস্ত কুফরি শক্তির তাদের দৃষ্টি হলো ওই হক দলের বিপরীত। কাদের ব্যাপারে? বলেন, তাদের চিন্তা হলো ওই হক দলকে কি করে দেওয়া যায়? নিঃশেষ
করে দেওয়া যাক, কারণ আল্লাহ নবী বলছে থাকবে। এখন আমরা বলি আমরা তো দেখি না, আছে আমাদের চোখে, আমরা দেখতেছি আছে। ওই দলকে যতই কাফের মুশরিক যতই হামলা করুক না কেন, মুসলিমদেরকে তাদের ঘর বাড়ি ছাড়া করুক না কেন, গাজা থেকে একবারে ছাড়া করে তাদেরকে মিশরে পাঠায় দুক না কেন, অধিবাসী হয়ে যাক মিশরের তারা, তো এই যে আদিবাসী হয়ে যাচ্ছে, তারপরেও ওই অঞ্চলের মধ্যে একটা হক দল থাকবেই। কার কথা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন থাকবে, এটা শেষ করতে পারবে না। তো যেই জমিনের মধ্যে হক দল আছে, এই দল হক দল যে জমিনের মধ্যে আছে ওটা বরকতময় কিনা বলেন? আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলেছেন থাকবে। এখন দেখেন বর্তমান বিশ্বের যত শক্তি আছে সব শক্তি হলো ওই জমিনকে শেষ করে দেওয়ার জন্য। কারণ ওই জমিনের সাথে তারা জানে যে এখানে তাদের নেতা দাজ্জাল আসবে। কে আসবে বলেন? তাদের নেতা দাজ্জাল আসবে। আমরা বলি আরে কি দরকার ছিল মুসলমানের ওই জায়গায় তাদের সাথে ঝগড়া করা, তাদের সাথে যুদ্ধে যাওয়া, কি দরকার ছিল? তা আমরা কি সবাই এখন যুদ্ধে যদি না যায়, দাজ্জাল তো কালকে চলে আসবে। হ্যাঁ, তা আমরা চাই যে দাজ্জাল আসো, আমরা দাজ্জালের অনুসারী হয়ে যাই। কারণ বর্তমান বিশ্বের বর্তমান অবস্থা আমরা যদি দেখি, মুসলিমের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে যদি দেখি, নামাজ পড়ি, আমাদের চিন্তা চেতনা সম্পূর্ণ হলো ইহুদি নাসারাদের মতো। চিন্তা চেতনা কি নিয়ে বসে আছি বলেন? ইহুদি নাসারাদের মতো চিন্তা চেতনা নিয়ে বসে আছি। তাহলে কোন আহলে একবার পাক্কা মুমিনটা হয়ে গেলাম যে দাজ্জাল আসলে দৌড় না দিব? এক ঈদ আসলে আমরা ঈদের আনন্দ চলে মসজিদ ছাইরা আমরা ভাইগা যাই। তো দাজ্জাল যখন নতুন নতুন আনন্দ দেখাবে, আসো এই আজকে একটা খেলা দেখো, কালকার একটা খেলা দেখো, আমরা মুসলিম সব বসে থাকবো। তো ইমানের অবস্থা হলো আমরা একদম দুর্বল ইমান নিয়ে বসে আছি। আর ওই অঞ্চলের মুসলমান যারা আছে, ওই আহলে হক জামাত, তাদের ইমান হলো মজবুত। কারণ আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন হক জামাত, আল্লাহ নবী বলে গিয়েছে একটা হক জামাত সর্বদা ওইখানে থাকবে। তো আমাদের আসলে আমাদের মুসলমান ভাই নির্যাতিত হচ্ছে, তা আমাদের করণীয় কি? আমরা কি করব? শুধু দেখব, খবর দেখব, এটা আমাদের কাজ? আমাদের এক নাম্বার কাজ, আমরা আল্লাহর কাছে দোয়া করব। এক নাম্বার কাজ কি করব বলেন? এক নাম্বার কাজ দোয়া। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, হলো দোয়া মূল। তো এই দোয়া আমরা করতে পারি, প্রত্যেকেই করতে পারি কিনা বলেন? প্রত্যেকেই করতে পারি দোয়া। দোয়া করতে তো কষ্ট লাগে, দোয়া করতে তো সময় লাগে। হুজুর আপনি করে দিচ্ছেন না আমাদের সবার পক্ষ থেকে। আরে দোয়া ইবাদত, আলাদা বৈশা একাগ্র চিত্তে কোনায় বসা যায়, অন্ধকার যেখানে মানুষ নাই, আলাদা গোপনে আল্লাহর কাছে চাইতে থাকি, এটা হলো দোয়া। আলাদাভাবে আল্লাহর কাছে বলতে থাকি আমরা প্রত্যেকেই। প্রথম কাজ কি করব বলেন? দোয়া করব। দ্বিতীয় নাম্বার কাজ, আমরা প্রত্যেকেই তৈয়ার হব জিহাদের জন্য। কিসের জন্য তৈয়ার হব বলেন? কিসের জন্য? জিহাদের জন্য তৈয়ার হব। এটা আমাদের দায়িত্ব মুসলিম হিসাবে। আমাদের দায়িত্ব হলো মুসলিম হিসাবে আমাদের জিহাদের জন্য তৈয়ার হওয়া। নাম্বার 2, এটা গেল। তৃতীয় নাম্বার আমাদের কাজ হলো, তৃতীয় নাম্বার কাজ, আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করব। রোজার ঈদ আসছে, স্প্রাইট আর 7 আপ খাইয়া উল্টে দিছি আমরা পুরা। আগের সব ইতিহাস ভুলে গেছি, আগের ইতিহাস সব, বয়কটের ইতিহাস ভুলে গেছি। তো বয়কট কি সাময়িক জিনিস যেটা আমি ছাড়বো, একবারে ছাড়বো, ধরবো না তো ধরবো না, এমন ধরা ধরি না? এর থেকে কি মানসম্পন্ন কিছু পাওয়া যায়? আপনি যদি স্প্রাইট 7 আপ এই সমস্ত খাবারগুলো যদি না খান, আপনি মরে যাবেন। হ্যাঁ, আগের যুগের মানুষ খাইছে, আমরা তো পচা পচা খাবার খাইতেছি, এই কারণে এই সমস্ত আরও পচা জিনিস খাওয়ার দরকার পড়তেছে। তা আমরা মুসলিম, আমাদের মুসলমান ভাইদের উপরে নির্যাতনের যারা করে, তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করা। আমরা ব্র্যান্ড জিনিস যেটা তাদের জিনিস, তাদের বলতে তাদের দেশে আমদানি হইতে হবে এমন না, তাদেরকে যারা অর্থনৈতিকভাবে সহায়তা করে, এই সমস্ত কোম্পানিগুলোকে আমাদের কি করতে হবে বলেন? বয়কট করতে হবে। তো ঈদ আসলে ভুলে যায়, মার্কেটে গেলে ভুলে যায়, কিনতে গেলে সব ভুলে যায়, ইতিহাস ভুলে যায়। আর বসে বসে আমরা মুসলমানরা কি করতেছি? ব্যাগ ভরে নিয়ে আসছে সব ইসরায়েলি পণ্য। ইসরায়েলকে যারা সাপোর্ট করে তাদের পণ্য ব্যাগ ভরে কিনে নিয়েছে। আমরা কি করলাম? আরে আপনার ব্যাগের ভিতরে তো মুসলিমকে হত্যা করার বোমের অর্থ সব আপনার ব্যাগের মধ্যে আছে। এই জন্য আমরা কি করব বলেন?
আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার করা থেকে কি থাকবো? বিরত থাকবো। সব ধরনের আপনারা একটু বর্তমান তো প্রত্যেকেই শিক্ষিত সমাজ, একটু ভালো মতো স্টাডি করলে পেয়ে যাবেন, নিজেরাই পাবেন যে সন্দেহ লাগতেছে এইটা, তো ভালো মতো এটার ভিতরে ঢুকেন ভালো মতো দেখেন, এটার ইতিহাস খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন। ঠিক দেখবেন এটার সম্পর্ক কার সাথে? ইসরায়েলকে যারা অর্থ দিয়ে সহযোগিতা করতেছে ওই সমস্ত সংস্থার সাথে তাদের সম্পর্ক আছে। এই জন্য আমরা ৩য় নাম্বার কাজ কি করবো বলেন? বয়কট করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।